عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, আইয়ুল যামবি আযযামু ইনদাল্লাহ, দুনিয়ার জমিনে কোন গুনাহটা আছে আল্লাহর নিকট সবচেয়ে বড়? বান্দা অনেক গুনাহ করে, চুরি করে, মিথ্যা বলে, পাপাচার করে, অন্যের হক মেরে খায়, অর্থাৎ দুনিয়ার এত গুনার মধ্যে কোন গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড়? সুবহানাল্লাহ বলবেন না? قال النبي صلى الله عليه وسلم أعظم من الذنب عند الله أن تجعل لله ندا وهو خلقك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। অর্থাৎ বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, অথচ আল্লাহই তো বান্দাকে সৃষ্টি করেছে, তারপরেও যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, ওই একটি গুনাহ ছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর দরবারে তওবা করলে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এটা আমার মুখে বলছি যে শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ বান্দা করুক আল্লাহ ক্ষমা করে দিবে তওবা করলে। এখন আমার মুখের কথা আপনার বিশ্বাস হতে পারে, নাও হতে পারে। আসেন কোরআন থেকে একটু প্রমাণ নেই, দরকার আছে না নাই? বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, বান্দা যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের ইবাদত না করে, আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, বান্দা যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করে, আর বান্দা যদি অন্যায়ভাবে মানুষ হত্যা না করে, বান্দার আমলনামায় যদি জিনা ব্যভিচারের গুনাহ না থাকে, এই তিনটা গুনাহ ব্যতীত একজন বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহর নিকট যদি তাওবা করার মতো তাওবা করতে পারে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথাম, আল্লাহ ক্ষমা করে দিবে।